ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে গোটা ইসরায়েল। হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। শনিবার রাতে হাইফা, তেল আবিব সহ একাধিক শহরে লক্ষ্য করে ছোড়া হয় প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র। তেহরানের এই হামলায় ব্যবহার করেছে ড্রোনও। ফলে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে বৈশ্বিক অঙ্গনে। এয়ার রেড সাইরেন বাজছে, আতঙ্কিত লোকজন আশ্রয় নিচ্ছে বাংকারে। আকাশে জ্বলছে বিস্ফোরণের আলোকছটা। শনিবার রাতে হঠাৎ করেই গোটা ইসরায়েলে বাজতে শুরু করে সতর্কতামূলক সাইরেন। ঠিক সেই মুহূর্তেই শুরু হয় ইরানের দ্বিতীয় দফার হামলা। হাইফা ও তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। তেহরানের এই নতুন আক্রমণে ছিল একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যবহার, একটি হাইব্রিড যুদ্ধকৌশল। হামলায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত আরও অনেকেই। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হচ্ছে, শহরে বিস্ফোরণের দৃশ্য। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে আসায় ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে পড়েছে। হামলার ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন ইসরায়েলিরা। এই হামলার মধ্যেই আরও এক চাঞ্চল্যকর মোড়। ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ৪টি পরমাণু শক্তিধর দেশ: রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। ফলে আঞ্চলিক দ্বন্দ্ব এখন রূপ নিচ্ছে বৈশ্বিক সংকটে। বিশ্লেষকদের আশঙ্কা, খুব শীঘ্রই ইরান তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে, আর সেটাই যুদ্ধ পরিস্থিতিকে ঠেলে দিতে পারে ভয়াবহ রূপে। মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যুদ্ধ এবার ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পর্যায়ে। পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিশ্ব নেতারা।